মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস, আর সেই তালিকা ঘোষণা হতেই বাদ পড়েছেন একের পর এক বিধায়ক। তা নিয়ে রাজনৈতিক মহলে পুরোদমে চাপানুতো শুরু হয়ে গিয়েছে। দলের টিকিট না পেয়ে একের পর এক বিধায়ক ক্ষোভে ফেটে পড়ছেন। কেউ কেউ তো আবার রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথাও জানিয়ে দিয়েছেন, যেমন অসিত মজুমদার। তো কেউ আবার দলত্যাগের কথা জানিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিতর্কিত মন্তব্য জেলা তৃণমূল মহিলা সভানেত্রীর। তৃণমূল ও আইপ্যাকের বিরুদ্ধে প্রার্থী করার আশ্বাস দিয়ে চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। মানে আইপ্যাক নাকি আশ্বাস দিয়েছিল প্রার্থী করা হবে, অথচ করা হয়নি। কি ভয়াবহ অভিযোগ একবার ভাবুন। এই ঘটনায় বিধানসভা নির্বাচনে তৃণমূলের দলীয় প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল দেখা দিয়েছে পুরুলিয়ায়। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মিনু বাউরির বিতর্কিত মন্তব্য ঘিরে শোরগোল পড়েছে জেলা তৃণমূলের অন্দরে। পুরুলিয়ার পাড়া বিধানসভা তৃণমূলের প্রার্থী করা হয়েছে মানিক বাউরিকে। তৃণমূলের প্রার্থী না করায় চক্রান্তের অভিযোগ তুললেন খোদ তৃণমূল সভানেত্রী, মানে ওই এলাকার। মিনু বাউরি বলেন, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উপর ভরসা ছিল, কিন্তু চক্রান্তের জন্য তাকে বঞ্চিত করা হয়েছে। এর জবাব জনগণ ভোটে দেবে। একবার দেখুন এই মিনু বাউরি তার নেতৃত্বে মমতা ব্যানার্জির পোস্টার হাতে, অভিষেক ব্যানার্জির পোস্টার হাতে কিভাবে র্যালি করা হয়েছিল, মিছিল করা হয়েছিল। তাই তিনি মানে টিকিট পাওয়ার আশা ছিল। যখন টিকিট পাননি তখন তিনি কি বলেছেন সেটাও দেখাই। এই যে মিনু বাউরি পোস্ট করেছেন, পাড়া বিধানসভায় জনগণের রায়কে ধোঁকা। বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীরা মনোনীত প্রার্থীদের হতে হবে জনগণের ভোটে নির্বাচিত। তো মিনু বাউরি এই পোস্টটি করেছেন এবং এই পোস্ট করে তিনি বলেছেন যে এই প্রার্থীরা জনগণের দ্বারা নির্বাচিত নন। তো মিনু বাউরি তৃণমূল মহিলা জেলা সভানেত্রী, তিনি কি অভিযোগ করছেন শোনাবো। তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেই সঙ্গে আমাদের পাড়া বিধানসভাতেও প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। কিন্তু আমি মিনু বাউরি, পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। আমি দলের একটা ভরসা নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আমার আস্থা ছিল। দল আমাকে বিভিন্নভাবে আশ্বস্তও করেছিলেন এবং দলের যে পরিচালনার যে সংস্থা আইপ্যাক, ওনাদের নজরদারিতে আমি ছিলাম। সেভাবে আমি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম। কিন্তু গতকাল যে প্রার্থী তালিকা পাড়া বিধানসভায় ঘোষণা হয়েছে, তাতে আমি মনে করছি এই ঘোষণার ক্ষেত্রে কিছুটা অন্য একটা গন্ধ আমি পাচ্ছি। কারণ আজকে জনসাধারণ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পর্যন্ত এমন একজন প্রার্থী তিনি, যাকে দল কর্মীরা চেনেন না, সেখানে ঘোষণা হয়েছে। তো এই বিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই। তবে আমি মনে করছি যে এই যে কিছু একটা চক্রান্ত হয়েছে, যার জন্য আজকে আমি নিজে সেই চক্রান্তের শিকার হয়েছি বলে আমার মনে হচ্ছে। সেখানে আমাদের পাড়া বিধানসভাকে জয়যুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম। তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সহ সকলে মিলে আমরা একটা জায়গায় দলকে দাঁড় করানোর চেষ্টা করছি। কিন্তু এই ঘটনায় পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি রাজীব লোচন সরেন বলেন, দলে থেকে দলের বিরোধিতা করলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। রাজীব লোচন সরেন তৃণমূল জেলা সভাপতি কি বলেছেন শুনুন তার বক্তব্য। দলের অনেক রকম কর্মী আছে, অনেক রকমের নেতৃত্ব আছে। আমাদের দল এখন প্রত্যেকটা কর্মী এবং নেতৃত্বের আমরা সিসিটিভির মধ্যে আছি। যদি কোনো নেতৃত্ব বা কোনো কর্মী এইরকম দলের সাথে থেকে দলের সাথে বিশ্বাসঘাতকতা করে, আগামী দিন দল তার ব্যবস্থা নেবে। তাহলে কি সতর্ক করবে? আমি সমস্ত এলাকার সমস্ত কর্মীদেরকে এই বার্তাটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। আমার সহকর্মী সত্যজিৎ ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। বিধানসভা ভোটের দামামা সারা রাজ্যের মতো পুরুলিয়া জেলাতেও ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। ঘোষণা হয়ে গেছে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী তালিকা এবং তার সাথে সাথে ক্ষোভ বিক্ষোভ উঠে আসছে আমাদের ক্যামেরায়।
ঘোষণা হয়ে গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ, এবং তারপরেই ঘোষণা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম সংগঠনের নির্বাচনী তালিকা। এবং সেই তালিকা প্রকাশ হতেই তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা, সেই তালিকা প্রকাশ হতেই কিন্তু ক্ষোভে ফেটে পড়ল জেলা নেত্রী তৃণমূল কংগ্রেসের মিনু বাউরি। তিনি পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের মহিলা জেলা সভানেত্রী। তিনি এই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে ক্ষোভ উগরে দেন। তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন একটি লেখা, এবং সেই লেখায় বলেছিলেন যে জনগণের রায়কে ধোঁকা দেওয়া হয়েছে। অর্থাৎ তাকে যখন আমরা জিজ্ঞাসা করি, তিনি জানান যে তাকে আশ্বাস দিয়েছিল তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব এবং আইপ্যাক এই পাড়া বিধানসভায় তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করার জন্য। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই যখন দেখে পুরুলিয়ার পাড়া বিধানসভায় মানিক বাউরির নাম, তখনই কিন্তু বিক্ষুব্ধ অর্থাৎ বিতর্কিত মন্তব্য করেন মিনু বাউরি। মিনু বাউরি জানিয়েছেন যে উচ্চ নেতৃত্ব এবং আইপ্যাকের কথা মতো পাড়া বিধানসভায় তিনি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শক্তি প্রসার করতে শুরু করেছিলেন, এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে মজবুত করার চেষ্টা করেছিলেন। প্রসঙ্গত বলা যেতেই পারে, গত বিধানসভা অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় পাড়া বিধানসভার আসনটিতে জয়লাভ করেছিল বিজেপির নদিয়ার চাঁদ বাউরি। এবারেও কিন্তু বিজেপির প্রার্থী রয়েছে নদিয়ার চাঁদ বাউরি, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী গতবারে ছিল অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনে উমাপদ বাউরি। তিনি পরাজিত হয়েছিলেন বিজেপির নদিয়ার চাঁদ বাউরির কাছে। এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নাম উঠে এসেছিল মিনু বাউরিরও, কিন্তু প্রার্থী তালিকায় মিনু বাউরির নাম না থাকায় তিনি বিক্ষুব্ধ মন্তব্য করেন। অবশ্য এ বিষয়ে পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি রয়েছেন রাজীব লোচন সোরেন, অর্থাৎ পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার বিদায়ী বিধায়ক, এবং এই 2021-এর নির্বাচনেও বান্দোয়ান বিধানসভা থেকে তিনি তৃণমূলের দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, দল বিরোধী কোনো কার্যকলাপ বা দল বিরোধী কোনো মন্তব্য করলে কিন্তু দলের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে। বলা যেতেই পারে সারা রাজ্যের মতো পুরুলিয়া জেলাতেও কিন্তু নির্বাচনী তালিকা ঘোষণা হওয়ার পরেই বিভিন্ন বিতর্কিত মন্তব্য উঠে আসে, এবং জেলার রাজনীতিতে সরগরম, জেলার রাজনীতিতে চাঞ্চল্য শুরু হয়। আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আগামী দিনে লড়াই কতটা শক্ত হতে পারে সেটা এই নির্বাচনের ঘোষণার পরেই, নির্বাচনের প্রার্থী ঘোষণার পরেই কিন্তু জানা যাচ্ছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।